হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড। কেমন আছে চলেছি আরেক নতুন এপিসোডে। সো আজকে আমি আমার বাড়ির জন্য, নিজের ফ্যামিলির জন্য পুয়া রান্না করবো, বুঝতে পেরেছো? দেখা যাক কিরকম কি কি করতে হয়, আমি নিজেও জানি না, আমার কাছ থেকে জানবো আর জেনেই রান্না করবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব এনজয় হবে, খুব মস্তি হবে। তো চলো স্টার্ট করি ভিডিও। তো গাইজ, প্রথমে আমরা নিয়ে চলে আসলাম এখানে ময়দা আটা, এখানে রয়েছে সুজি, এখানে রয়েছে জোয়ান, এখানে কালো জিরে, আর এখানে লবণ রয়েছে, এখানে চিনি, এটা চিনির বাসন, আর এখানে আমরা আটা মাখবো। এখন চলো স্টার্ট করছি। আমার কথা মতো আমি তাড়াতাড়ি 6 চামচ আটা নিয়ে নিলাম আটা মাখার বাসনে। চলি, আমি ফার্স্ট টাইম এরকম কিছু রান্না করছি। এর আগে জাস্ট আমি চা আর ম্যাগি ছাড়া কোনোদিন কিছু রান্নাই করিনি, জাস্ট এটা ফার্স্ট টাইম। তো একটু আমাকে হেল্প নিতে হচ্ছে, আর হেল্প না নিলে আমি রান্না করতেও পারতাম না। তাই তোমরা দেখতে থাকো, হেল্প নিচ্ছি বাট নিজেই খুব টেস্টি রান্না করবো ইনশাআল্লাহ। দেখা যাক আগে কি হয়। তারপর আমার কথা মতো আমি আবার নিয়ে নিলাম 4 চামচ সুজি, এবং সুজি নেওয়ার পরে পরে আমি আবার নিলাম 2 চামচ আটা, কারণ আটা কম হয়ে গেছিল, আর তাই জন্য আমাকে সুজির সাথে সাথে আবার আটা নিতে হলো। একটু দিয়ে দিলাম লবণ, কারণ লবণ না দিলে আবার ভালো লাগবে না। আমরা দিচ্ছি জোয়ান, তাও মানে বুঝতে পারছো পেট যেন ঠিক থাকে গাইস, জোয়ানটা দিলে ভালো হয়। আর দিলাম কালো জিরে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হিসাব মতো, পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। কিছু যদি কম বেশি হয় তো পরবর্তীকালে, মানে পরবর্তী সময়ে, মানে কিছুক্ষণ পরে আবার মেনটেন করা যাবে। আমরা করছি মিক্স। তোমরা মিক্স করার নিয়ম জানো না, আমি তোমাদের আজকে শেখাবো মিক্স করার নিয়ম। এভাবে প্রথমে ঘুরতে হবে, ঠিক আছে কিনা? তোমরা যেটা জানো না। अच्छा हमको सिखा रिया है। জল প্রথমে আমরা দিইনি, প্রথমে আমরা জাস্ট একবার ঘুটে নিলাম, দিব। আর দেখো 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 দেখো, ঘুরছে ঘুরছে ঘুরছে। তোমরা তো ঘুটার নিয়ম জানো না, আর আমি তোমাদের শেখাবো। এদিকে আসো, এদিকে আসো। প্রথমে আমি এরকম ভাবে টানবো, তারপরে এইরকম ভাবে টানবো, ঠিক আছে? তারপরে এভাবে ক্রস বানাবো, তারপর সব দিকে যখন ছড়িয়ে গেল, তারপরে আমি এভাবে আর ঘুরবো। ठीक है समझ गया। এক হাতে ধরবে, কিন্তু এক হাতে যদি না ধরে তো হবে না। থেকে বলো তো আমি হাতে করি গাইস, তোমাদের ভিডিও দেখানোর জন্য আমাকে এটাতে করতে হচ্ছে, ঠিক আছে কিনা? আমি হাতে এর থেকে ভালো করে নেবো। A few moments later. যেরকম করছি আমি উল্টে না দিয়ে সবটি, মনে হচ্ছে মুড়ি মিশাও করছি, ঘুগনি মুড়ি। গাইজ, এখন আমি দেখছি যে মিষ্টি হয়েছে কিনা ঠিকঠাক। তো আমার আঙুল, চামচের দরকার নেই, স্পুন আমার লাগবে না, তো দেখে নিচ্ছি। মিষ্টি কম আছে গাইজ, আরো মিষ্টি চিনি দিতে হবে। গাইজ, একটু আটা দেওয়ার প্রয়োজন আছে, কারণ একটু বেশি পাতলা হয়ে গেছে, দেখতে দেখো থাকেই না। অল্প করে আটা নিয়ে আবার মিক্স করতে স্টার্ট করে দিলাম। আসলে 10 থেকে 12 মিনিট মিক্স করতে হয়, আমার মোটামুটি 5-7 মিনিট হয়েছে। এখন পুরোপুরি ভালোভাবে পাতলা করে আরেকবার মিক্স করে মিষ্টি দেখছি, কারণ মিষ্টি হয়েছে কিনা একবার দেখার ব্যাপার আছে। ঠিক আছে, আটা খেয়ে নিলাম গাইস। এটা অ্যাকচুয়ালি 10 থেকে 12 মিনিট ঘুরতে হয়। এখন অ্যাপ্রক্স হয়ে গেল 10-12 মিনিটের মতো। এটাকে এন্ড করি, এবার বাকি নেক্সট স্টেপে যাই। ওভেন স্টার্ট হয়ে গেছে, আর একটু তেলটা গরম হোক, তারপরে স্টার্ট করে দিচ্ছি। আমার বাড়ির রান্নাঘর, যেটা আমি তোমাদের দেখাবো না, 5 স্টার রান্নাঘর নাই, তাই কোনোদিন হবে তো তখন অবশ্যই দেখাবো। खाओ माँ कसम। তেল গরম হতে না হতে আমি শুরু করে দিলাম পোয়া বানাতে। আমি তাড়াতাড়ি করে একটার পর একটা করতে লাগলাম, কি আমাকে বিরক্ত লেগেছিল, কারণ অনেকক্ষণ থেকে প্রায় এগুলো করছি, আর ফার্স্ট টাইম করছি বলে আরো একটু আমাকে বিরক্ত লাগছিল, আর ভালো লাগছিল না। বাট কি করবো, ভিডিওর জন্য তো করতেই হবে। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। যদি এটাকে, কিন্তু এটা পোয়া আজকে গাইস ফার্স্ট বানাচ্ছি আমি, ঠিক কেমন হবে আমি নিজেও জানি না। প্রথমে আমি নিজে টেস্ট করব, তারপর বাড়ির সবাইকে টেস্ট করাবো। হচ্ছে 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 নিচেরাম ফুলছে না আম্মা? দেখছো, তোমার বেটা ভালো রান্না করছে তোমার থেকে। তারপর গাইজ আমি সেম প্রসেসে 2-3টা করতে লাগলাম, কারণ এখন সবটা করা যাবে না, আর এখন সবটা করে লাভও নেই, কারণ বাড়িতে আব্বাও নেই। তো যখন আসবে তখন আবার করে বাড়িতে তখন গরম গরম খাওয়া যাবে। এখন জাস্ট ফর ভিডিও অ্যান্ড খাওয়ার জন্য জাস্ট 3-4টা করে নিই, আর আমি 3-4টা করে তাড়াতাড়ি করে কমপ্লিট করি। 3 নম্বর চলছে, এটা দুটো অলরেডি হয়ে গেছে। তো টেস্ট পরে করবো, আগে এটা কয়েকটা আমি করে নিই, তারপরে টেস্ট করবো। বাকিটা আম্মা পরে করে নেবে। জাস্ট আমি আমার রেসিপি আমি নিজে ট্রাই করলাম, ফার্স্ট আমি রান্না করে খেয়ে দিই, বাকিটি আম্মা করে নেবে। ওটি আমি আর করতে পারবো না, আমি 2-3টা করে শুধু খাওয়াবো জাস্ট। তো চলো আর কয়েকটা করে নিই। তো দেখো, এটাও মোটামুটি হয়েই গেল। তো গাইজ, এবার আমরা খাবো, মানে ফার্স্ট আমি খাবো, তারপর আমি সবাইকে একে একে খাবো। তো চলো ফার্স্ট স্টার্ট করা যাক, কেমন লাগে।
নরম কত আমার ভালো লাগছে মনে হচ্ছে, দেখি তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে। টেস্ট করি ফার্স্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ হয়নি, আমাকে তো ভালোই লাগছে। হেভি হয়েছে, ফার্স্ট আমাকে খাবো। কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে কিনা? খাওয়াবো আমার বোনকে। দেখো গাইজ, ওরা হচ্ছে ক্যামেরা 5%, ওরা ক্যামেরাতে আসবে না। যাক ঠিক আছে, দেখি কেমন লাগে। ভালো। ভালো হয়েছে সত্যি তো? 10-এর মধ্যে কত দেওয়া যাবে এটাকে? 8 8। 10-এর মধ্যে কত দেওয়া যাবে আম্মা? 9। 9। যাই হোক, 8-9 রিভিউ তো পেয়েছি। চলো বাকিটা খেয়ে শেষ করি। ওকে গাইস, তো ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক দিয়ে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করিও। আর নতুন নতুন ভিডিও আরো আসতে যেতে আগামীতে, তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও গাইস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই বাই।